আজ সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশের মুখ ভার। ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দফায় দফায় বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং অনুকূল বায়ু প্রবাহের জেরে আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 16 এবং 17 জুলাই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বর্তমানে নিম্নচাপ অক্ষরেখাটি হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরাংশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা আরও দক্ষিণে সরে উত্তর বঙ্গোপসাগরের ওপরে বর্তমানে অবস্থান করছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। ফলস্বরূপ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা বাংলায়। পূর্বাভাসে জানা গিয়েছে, আজ 2 চব্বিশ পরগনা, হাওড়া, 2 মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আগামী 2 দিনে আরও বৃষ্টি জারি থাকবে। ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। ওপরের 5টি জেলার 3টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও থাকছে। বৃহস্পতি শুক্রবার নাগাদ বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বৃদ্ধির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল এবং সেই পূর্বাভাস মতো আজও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। বৃহস্পতি শুক্রবার নাগাদ হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ওই দিন ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। শুক্রবার মূলত পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে এই সমস্ত জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি অংশেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমে আসবে। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি হলেও কোনো সতর্কতা তেমন নেই। ফের বৃষ্টি বাড়বে শনিবার থেকে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা রয়েছে। আগামী রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে অতি ভারী বৃষ্টিপাত চলবে। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও সেদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বর্তমানে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়, পাশাপাশি ঘূর্ণাবর্তও রয়েছে, তাই সমুদ্র উত্তাল থাকবে। এই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর বাড়তি সতর্কতা অবলম্বন করতে মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হয়েছে। সমুদ্রে ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 76%। আজ দিনের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, সপ্তাহের প্রথম থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়াও মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলবে ঝড় বৃষ্টির দাপট। আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর আগামীকাল দক্ষিণবঙ্গের কথা বললে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বর্তমানে অসময়ে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, আর বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর।
রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে দক্ষিণ বাংলাতেও। নিম্নচাপ অক্ষরেখার অবস্থান একই জায়গায় রয়েছে, ফলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি পরিমাণে বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ কমলা সতর্কতা। আগামী 3 দিনে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার অর্থাৎ ওপরের দিকের এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরেই মূলত মেঘলা আকাশ রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা।